কেয়ার করবার আসামের মানুষ কেরালা থেকে কিভাবে যাইব? একটা টিকিটের দাম ৬,০০০, ৫,০০০, ৭,০০০, কাউন্টারে হয়েছে মাত্র ৪,০৮৫ টাকা। তো সেই টিকিটের দাম ৫,০০০, ৬,০০০, ৭,০০০, তুমি কিভাবে যাইবা? তো হিমন্ত কি করতেছে? তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো ফ্রেন্ডস। তো সকালে 5:30টায় আমি আইছি ট্রেনের টিকিট করবার, ঠিক আছে? তো সকাল নেই হওয়া হ্যাঁ उड़ीसा बिहार तेलंगाना असम असम में किधर काम करते तुम? में काम करता है संक्रांति। संक्रांति कितना पेमेंट है? है पेमेंट कितना? पेमेंट डेली 1200। ওকে বাই। সো গাইস সকালে 5:30টায় আইছি ট্রেনের টিকিট লইবার, কিন্তু টিকিট হইছে না। তো না ওই আবার যাইতেছি ঘুরে আরেক জায়গা। তো বাইরে একজনের 7,000 টাকা কইছে একটা টিকিট এসি, তো সেকেন্ড এসি। তো এত দাম মানে ট্রেনের টিকিটের, মানে কই আর লাভ নাই। সো এখন দেখা হয়েছে ঘুরতেছি রেলওয়ে স্টেশনে পাগলার মতন সিধা, ঠিক আছে? তো ট্রেনের টিকিট বর্তমান হইতো না আর কি। এই ভাই যাও কষ্ট করে। আর কাল্লা গেছে, কাল্লা মানুষ তোমার স্টেশনে যাও পকেটে ভাই। কাল্লা যে একবারে এত ভিড় আসিন মানে কল লাগে না। আর আজগা রবিবারে, আজ তো শনিবার, কাল্লা রবিবার, কাল্লাও তো বহুত ভিড় হইব। তো ঘুম ক্ষতিমতি করে আইছে ট্রেনের টিকিট আসি। তো ভিডিওটা লাস্ট মতো দেখবা আর ভিডিওটা শেয়ার করে দিবা সবেরই, যে ওখান টিকিট পাইবার নাই, ঠিক আছে? আসাম যাওয়া ও টেম টু জাগিরোড কারবার চাইছিলাম, কিন্তু যাইবার নাই। তো গাইস খুবই ভিড়, কিন্তু ট্রেনের স্টেশনও মানে কল লাগে না আর কি করবো, ঠিক আছে? এদিকেও দেখতে পারতেছ ফ্রেন্ড যে মানুষ আওয়াজ আছেই মানে। তো গাইস সাইকেল মাইকেল লইলাম, তো ওখানে যাইতেছি রুমে, টিকিট তো ফাইলাবি না। তো এরম ডোহার একটা সরকার আমরা দেখো, যেই সরকার আমরা তৈরি করি, কমসে কম তো যে এসআইআরটা শুরু করছে এর আগে কিন্তু আমরা একটা ট্রেন দেওয়ার লাগছিল বা সরকারে দেওয়ার লাগে। জনগণের সেবা কিচ্ছুই করে না সরকারে, হাসা কথা যেটা করবার গেলে। জনগণ মানে একবারে কি কয় আমার কি পাগল বানায় লাগছে পাবলিককে। তো সো গাইজ যে এসআইআর হিমন্ত চালু করছে আসামে, তো সেই এসআইআর করবার লাগিয়া মানুষ যে এরমভাবে যাইতেছে ট্রেন দিয়া, আর যেই ট্রেন দিয়া যাইতেছে একটা টিকিটের দাম কত জানো? 6,000, 7,000, 5,000 টাকা। আমি এই মোড়া একটা দিছি পয়সার, খালি সিরিপ 4টা টিকিট কাটবার লাগে 20,000 টাকা দিছি। এই 20,000 টাকা যে দিব হিমন্ত কও তেলে গিয়া তে জনগণ সবেই ওহনো অজা কও তোমরা, মানে তোমরা কি করতেছ? এই যে হারাহাস্তি সরকারে দিতেছে আমরারে, আমরা পাচ্ছি সরকার আমরার ভালো লাগিয়া, যাতে সরকারে আমরারে ভালোবাসে। সেই সরকার আমরারে ভালোবাসে না। যে কেরালা কত কত মানুষ, হ্যাঁ কত মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান সব মানুষ আছে না? তো সব মানুষগুলারে কি ঠকানি একটা দিছে দেওয়া। এত পারতো যে 2 মাস 3 মাস আগে কইতো যে মানুহ গোটেই সোপা আহিব লাগিব ঘৰত, তোমালোকে টিকেট কাটা বা কিবা কল লাগছিল না, কইছে না। এটা একটা সরকার আসলতে একটা কিচ্ছু কামের নাইরা, বেকার মানে ফসা আলু আর কি এরকম। তো ভাবি 20,000 টাকা আমার যে সময় এনআরসি করছি না, এনআরসি করতে হলে আমি 6 বার আপ ডাউন করছি। 6 বার আপ ডাউন করাতে আমার 72,000 টাকা গেছে। 72,000, 72,000 রুপিস আমার গেছে খালি এনআরসি আপ ডাউন। কাগজপত্র তো ওকে, মা বাহের এনআরসি, দাদার এনআরসি, বাহের ডাটা সব ওকে। তাও আমি অতগুলো টাকা খরচ করছি খালি ট্রেন দেওয়া আওয়া যাওয়া। একটা টিকিট 3,000, 4,000, মানে কাউন্টারের টিকিট পাওয়া যায় না ট্রেনের। তো একটা ফ্যামিলি যাওয়া আওয়া কত খরচ দেহ। তো এই লিগা বলি মানুষ সজাগ হো, তোমরা খালি মনে মনে নম করো। আর যেগুলো হিন্দু মানুষ আছে তোমরা কি ভাবো, মানে তে হিন্দু মুসলিম তোমরা একটা কথা বিশ্বাস করো ভালো ভাবছে যে এই
হিন্দু মুসলমানগুলারে মারতাছে বা মুসলমানরে ঠকাইতাছে, এটা একটু কথা হইতে পারে। তুমিও মানুষ, আমিও মানুষ, কি ভাবতেছো তোমরা? তোমরা ভালো হয়ে যাও, ঠিক আছে? ভালোবাসা যে মনে নাই নাকি? তো খুদা হাফিজ বল। তো হিন্দু মুসলিম যারাই দেখছো ভিডিওটা, তো তোমরা সবাই মনের থেকে এইগুলা খারাপ ধান্দা সব বাদ দিয়ে সবই ভালোবাসা লাগো। আর হজা কো তোমরা হিন্দুরা হজা কর লাগে, হ্যাঁ? মুসলমান কোনো সময় এরকম করবো না। কিন্তু তোমরা যারা হিন্দুরা আছো সবই বুঝবা। ওকে, লাভ ইউ অল, বাবাই।